গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে হলো সোমবার, তো বেশ কদিন আর কি শরীরটা একটু খারাপ থাকার জন্য না আমি আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে ভিডিও। তো আজকে ভাবলাম যে চলো আজকে কি করি না করি সারাদিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন সকাল বাজে হচ্ছে 9টা, মামাম সবে ঘুম থেকে উঠলো। এই যে পিছনে দেখো বিছানা টিছানা সব রয়েছে। এখন হচ্ছে আমি এই যে ঘরের সমস্ত কাজ করব। আর সকালবেলা করেছিলাম রুটি, কালকে রাতে করেছিলাম তড়কা, সেটা দিয়ে মামার বাবাকে দিয়ে দিয়েছি সকালের খাবার। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। প্রত্যেক দিন ভাবি যে আমি আমার সংসারের সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাঝে মাঝেই এই যে আর কি আমার ডেলি ব্লগ দেওয়া, তো এটা মাঝে মাঝেই অফ হয়ে যায়, কারণ তখন মন মানসিকতা কিছুই ভালো থাকে না। মাথার মধ্যে শুধু অশান্তি আর অশান্তি লাগে। কারণ দেখবে যখন আর কি কোনো কারণ নিয়ে আর কি তুমি টেনশনে আছো বা কোনো কারণে তোমার মন ভীষণ খারাপ, তখন কিন্তু তোমার কিছুই ভালো লাগে না। সেরকম না জানো বন্ধুরা, আমারও একদমই ভালো লাগে না। আর আমি তো আরও কারোর কাছে না কিছু বলতে পারি না কিছু। তো আমি আর কি তখন মানে নিজ মনে একা একাই থাকি, আর নিজের কষ্টটা নিজের মনের মধ্যেই রাখি, না কাউকে বলি না কিছু। কিন্তু হ্যাঁ, একটু রাগ হয়, কষ্ট হয়, অভিমান হয়, সব কিছুই হয়। আবার নিজেকে আমি নিজেই মানিয়ে নিই। তো এভাবেই চলছে। আর এখন আমি একটু ভালো আছি আগের থেকে। তা কী নিয়ে কী বৃত্তান্ত, কেন মন খারাপ, নয় একদিন তোমাদের সঙ্গে আমি অনেকক্ষণ ধরে গল্প করে শোনাবো। গল্পের মাধ্যমে না শোনালে তো আর হবে না, কিছু জিনিস গল্পের মাধ্যমেও মানুষকে বোঝাতে হয়। তো সেরকম নয়, তোমরা আমার একটা পরিবার, ছোট্ট পরিবার, তোমাদেরকেও একদিন শোনাবো। তো সকালবেলা এখন এই যে বিছানা গোছানো হয়ে গেছে, কিছু কাজ সকালে করেছি, করে নিয়ে যে এখন আমি আর মাম্মাম একটুখানি খেয়ে নেব। চলে আসলাম রান্নাঘরে। সকালবেলার চা, রুটি, বিস্কিট আর কি যা যা নিয়ে বসেছিলাম অল্প অল্প করে খেলাম। আর এখন এই যে কড়াইয়ে যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। তো এখন এই যে মুসুর ডালটা ধুয়ে মুসুর ডালটা আর কি দেবো। আজকে করব হচ্ছে মুসুরির ডাল, ভাত, আর দেখি কি করি। তো যাই করি না কেন সেটা অবশ্যই শেয়ার করব। আগে প্রথম প্রথম জানো তো আমি মুসুর ডালটা না এমনিতেই দিয়ে দিতাম। তারপরে আমাকে একদিন মা বললো যে না, ধুয়ে দিতে হয়, যেহেতু। কি মা, আইসক্রিম বানিয়েছো? ভালো জল দিয়ে আইসক্রিম বানিয়েছি তোমার জন্য। আমার জন্য ভালো জল দিয়ে আইসক্রিম? হ্যাঁ বাবা, দেখো কতটা নোংরা বেরোচ্ছে ডালের থেকে। দাঁড়াও, খুব শক্ত হয়ে গেছে। এটা কিছু করা আছে না? মামা দেখো, কি বানিয়েছো? আইসক্রিম বানিয়েছি। দেখো আমার জন্য আইসক্রিম। সারাদিন এই জল নিয়ে খেলবে, ছোট কৌটো মোটোতে জল নিয়ে এটা কত না, এটা কাপ। হয়তো এটা কাপ। আর এই দেখো ন্যাড়া মাথা হয়েছে, ন্যাড়া। মামা বড় বড়। হ্যাঁ ঠিক আছে। খাবা? না মা, এখন না, আমি এখন রান্নাটা করি। তারপর পরে খাবা? হুম। না, 3বার ধোয়া হয়ে গেল। এখন ডালটা দিয়ে দিলাম। পরিমাণ মতন অল্প একটু লবণ আমি দিয়ে দিয়েছি। আর এই যে লঙ্কা, 4টে লঙ্কা দিয়েছি, কিন্তু একটাও লঙ্কা করে দিইনি, চিড়ে দিইনি, একদম গোটা গোটা দিয়েছি, যেহেতু ঝাল খেতে পারবে না। তো সেই কারণে এদিকে যে ভাতের জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি, গরম জল, জলটা ফুটুক, তারপরে চালটা দিয়ে দিব। চালটা ধোয়া হয়নি, ধুয়ে নিই ততক্ষণে। যাও মা, ওদিকে গিয়ে খেলো, যাও। বাইরে কিন্তু আজকে যতটা পরিমাণে রোদ উঠেছে, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, মানে গরমটাও তো বোঝা যাচ্ছে না এখন এই সকাল টাইমটায়। এখন জানি না সারাটা দিন কী হবে। তো যাই হোক, এই যেদিকে চালটা নিয়ে আসলাম, এখন ধুয়ে তারপরে দিয়ে দিব। আর এইদিকে দেখো একটা কি বড় ফুসকুড়ি হয়েছে, ভীষণ ব্যথা। সবসময় এই জায়গাটা এইভাবেই একটা ফুসকুড়ি হবে, আর ব্যথাতে না মানে থাকা যায়।
তো চলো, দুদিন পর পরই আর কি মুখের মধ্যে এই ফুসকুড়ি হবে। তো চলো এখন এই যে চালটা সুন্দর করে ধুয়ে নিই। এখন তো সকালে মামাম একটু রুটি খেলো, ওই 11:30, 11:45 কিংবা 12টা, তখন একটু ভাত খাইয়ে দেবো। আর দুপুরবেলা ওই 3টে, 3:30 দিকে খায়। কি গো সোনা? গরমের দিনে রান্না করতে গেলে এই একটা অবস্থা হয়, যেটা কিনা দেখো পুরো ঘেমে একদম মনে হচ্ছে যেন স্নান করে উঠেছি। তো যাই হোক, এদিকে যে ডাল সম্বার দিয়ে দিয়েছি, ভাতও হতে যায়। হ্যাঁ হ্যাঁ, মাথায় নেবো, দাঁড়া একটুখানি, মাথা ব্যথা করছে, মাথায় নেবো, দাঁড়া। সেই আইসক্রিম বানিয়েছে, বলছে এখন তুমি খাও। আমি বলেছি পচা আইসক্রিম আমি খাবো না। তো বলছে হ্যাঁ, পচা আইসক্রিম আমি বানিয়েছি তোমার জন্য, তুমি খাও। আচ্ছা তুমি খাও, বলছে আমি বানিয়েছি, আমি কেন খাবো। তো যাই হোক চলো, এই যে ডালটা নামিয়ে নিই, তারপরে ভাতটাও নামিয়ে নিই। আর না, এই যে চশমা পরে থাকলে আরও বেশি ঘাম হয়, মানে প্রচুর পরিমাণে। এমনিতেই তো গরম, আর এই যে রান্না করছি, বুঝতেই পারছো, যারা চশমা পরে তারাই আর কি বিষয়টা বুঝতে পারবে। তো যাই হোক চলো, ডালটা নামিয়ে নিই। চলো, ডালের গ্যাস অফ করে দিলাম। এখন এই যে ভাতটাও হওয়া। চলো, ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিই, দুটোই নামিয়ে নিই। পরে দেখলাম কি বিদ্যুৎ চমকাইতে একদম ফোনে। এখন বাজে বিকেল 5টা, আর খাওয়া দাওয়া করে উঠেই দেখছি যে এরকম মেঘ করে হাওয়া বইছে। আর এইদিকে মানে পুরো অন্ধকার হয়ে গেছে। তা দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আজকে ডাল, নিরামিষ তরকারি, আর পনির দিয়ে, চাল কুমড়ো দিয়ে, সর্ষে দিয়ে ভাপা করেছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি। তো দেখো, এদিকে মুষলধারে কিন্তু বৃষ্টি চলে এসছে, প্রচুর হাওয়া দিচ্ছিল আর প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা আছে। তো সেই কারণেই সন্ধেবেলায় জমিয়ে মুড়ি মাখা আর কি খাওয়া হলো। আর সাথে প্রচুর গল্প, হাসি ঠাট্টা মজা সব মিলিয়ে। আর কারেন্ট ছিল না, কারেন্ট তো থাকার কথাই না। তো যাই হোক, আজকে আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, আমি এখানেই আর কি শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।